নমস্কার বন্ধুরা, চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। একদম পুকুরের জ্যান্ত মাছ। দেখুন মাছগুলো কত সুন্দর দেখতে, একদম একটা মাছ। এই মাছগুলো দিয়ে আজকে আমি পাকা কুমড়ো দিয়ে ঝোল করবো। আর সঙ্গে আছে এখানে হচ্ছে ছোট ছোট বাটা মাছ, আরো বিভিন্ন ধরনের মাছ। এগুলো এই মাছ দিয়ে কাঁচা টমেটো আর আলু দিয়ে চচ্চড়ি করবো। তো আপনারা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই পাকা কুমড়োটা কিন্তু আমাদের বাড়িতে হয়েছে, চালু ছিল, অনেকগুলোই হয়েছিল। তার মধ্যে এই একটাই পেরে নিয়ে আসা হচ্ছে রান্না করার জন্য। এই পাকা কুমড়ো দিয়ে কিন্তু মাছ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে ঠাকুমা মাছটা কেটে দিচ্ছে। তো ঠাকুমার মাছ কাটা হয়ে গেলে রান্নার কাছে চলে যাবে। তো আপনারা প্রথম থেকে দেখতে থাকুন ভিডিওটা। এই মাছটার নাম হচ্ছে আমেরিকান রুইয়ের বাচ্চা আর কি। এগুলো মাছ ছোট ছোট। ও তুমি নাড়বে, এটা 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 নাও, এটা নাও। ধরো, ধরো, ধরো। হাম, হাম, আম। আবার নাড়ো, আবার নাড়ো। বাবা, দুষ্টু, জুজু না, জুজু না। দেখুন মাছগুলো কিন্তু ছোট হলে দেখতে কত সুন্দর। তো একটা মাছ ঠাকুমা কেটেছে, তার মধ্যে থেকে দেখুন কত সুন্দর ডিম বেরোয়েছে। তো এই মাছটা দেখুন, এই মাছটাতেও কিন্তু পেট ভর্তি ডিম। প্রত্যেকটা মাছে মনে হচ্ছে ডিম, এটাতে মনে হচ্ছে আরো বেশি ডিম থাকবে। আর দেখুন মাছটা কত সুন্দর, একদম পেট ভর্তি ডিম। এই মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। কত সুন্দর ডিম বাড়াচ্ছে। হুম, হুম, দেখুন একদম ছোট ছোট মাছ, পেট ভর্তি ডিম। তো মাছ কেটে ঠাকুমা পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে। তো আমি এদিকে মাছ ভাজবো, আর ঠাকুমা ওইদিকে যে মাছের ঝোলের জন্য চাল কুমড়াটা কেটে নিবে। নে ঠাকুমা, তুমি হচ্ছে কুমড়াটা কাটো, আর আমি এদিকে লবণ হলুদ দিয়ে মাছটা মেখে মাছটা ভেজে নেবো। সবার আগে উনুনটা ধরিয়ে দিবো। আজকে মাছগুলো না একদম পুকুরের জ্যান্ত মাছ। আর ঠাকুমা কি সুন্দর করে কেটে পরিষ্কার করে কিন্তু ধুয়ে দিয়েছে। তো মাছ ভাজার জন্য আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নেবো। হুম, তো এদিকে মাছ ভাজতে শুরু করে দিচ্ছি, আর এদিকে ঠাকুমা দেখুন একদম খুব সুন্দর ভাবে কিন্তু কুমড়ো গুলো কেটে নিচ্ছে। ঠাকুমা কিন্তু খুব সুন্দর ভাবে মাছও কাটতে পারে, আবার সবজিও কাটতে পারে। বুড়ি। মাছগুলো একদিকে ভাজা রেখে অন্যদিকে উল্টে দিচ্ছি।
আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবারে মাছের চচ্চড়ি করার জন্য করে নিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষা। মাছের চচ্চড়িটা আগে করে নেবো, তারপর হচ্ছে ওইটা করবো। এখানে ঠাকুমা একদম ছোট্ট ছোট্ট আলু 4 ফালটা করে কেটে দিয়েছে, আর টমেটো ঠিক এভাবে কেটে দিয়েছে। তো এইদিকে ফোড়ন রেডি হয়ে গেছে। এবার আমি এই আলু টমেটো কেটে রাখা দিয়ে দেবো। তার পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। সেদিকে আলু আর টমেটো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। পরিমাণ মতন লঙ্কা বাটা দিয়ে দেবো। এখানে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, অর্ধেকটা দিয়ে দেবো। দেখুন টমেটো গুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এই ছোট মাছের চচ্চড়িতে কোনো ময় মশলা দিতে লাগবে না, কারণ এটা টক টক ঝাল আর লবণে ঠিকঠাক থাকলে কিন্তু এই চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি লঙ্কা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে চচ্চড়ি দেখুন জলটা একদম টকবক করে ফুটছে। যে ছোট ছোট ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো। আর বড় মাছ দিয়ে পাকা কুমড়ের ঝোল করব। তো মাছের চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখতে দেখতে আমার মাছের চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি পাকা কুমড় দিয়ে মাছের ঝোলটা করে নেব। মাছের ঝোল করার জন্য আমি সরষের তেল দিয়ে দিব। 4 ইঞ্চি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। তো ঠাকুমা এখানে চাল কুমড়া গুলো কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল। তো অনেকটাই জল ঝরে গেছে। এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তো আমরা অনেকে কিন্তু কাঁচা কুমড় দিয়ে মাছের ঝোল খেয়েছি, কিন্তু এখনো অনেকে পাকা কুমড় দিয়ে কিন্তু মাছের ঝোল খায় না। তো আজকে আমি যেভাবে রান্না করছি আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে এই পাকা কুমড় দিয়ে মাছের ঝোল। কুমড় কাটার পরে ঠাকুমা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল, আপনাদের বললাম। তো ওই জন্য লবণের পরিমাণটা অল্প একটু কমিয়ে দিব। পরিমাণ মতন হলুদ। এবার ভালোভাবে কুমড়টা ভেজে নেব। পাকা কুমড় গুলো আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, সেই লঙ্কা বাটাটা দিয়ে দিব। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা টকবক করে ফুটলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
ঝোলের মধ্যে। এখানে জলটা টকবক করে ফুটছে, ভেজে রাখা মাছটা এবার আমি দিয়ে দেবো। পাকা মধ্যে মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিব। এই পাকা কুমড়োর দিয়ে মাছের ঝোলের মধ্যে আমি শুধু শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর কোনো মশলা দিইনি। এভাবেই কিন্তু খেতে ভালো লাগবে, কারণ যে পাকা কুমড়োর যে স্বাদ, সেই স্বাদটা বোঝা যাবে। আর ময় মশলা দিয়ে তো আমরা প্রত্যেকদিনই খাই, তা আজকে ময় মশলা ছাড়াই আমি রান্না করলাম। এভাবে আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন যে কেমন লাগে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা কমেন্টে বলবেন। হুম। তরকারি আছে। মাছের চচ্চড়িটা দারুণ হয়েছে, হালকা হালকা টক ঝাল, একদম পরিমাণ মতো নুনও ঠিকই আছে। আর মাছ একদম পুকুরের টাটকা মাছ। মাছটার মধ্যেও একদম লবণ হলুদ, একদম টক টক দারুণ লাগতেছে। ঠাকুমা, ভালো লাগতেছে মাছের চচ্চড়ি দিয়ে। খুব ভালো লাগতেছে, আমার নাতিন রান্না করছে, খুব ভালো হয়েছে। হুম। টমাটো, মাছ, আর পাকা কুমড়ো দিয়ে আমেরিকান মাছের ঝোল, এটাও খেতে দারুণ লাগছে।